নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী। শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের সংবাদজনক নিউজ বুলেটিন। শুরুতেই দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। এবার আসামের ঝুমুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিন থেকে মানুষের পাশে থেকে মানুষকে স্বনির্ভর করে তুলছে হুগলির বন্ধু মিলন কল্যাণ কমিটি। উত্তর দিনাজপুরের স্কুলে ভর্তির পরই রহস্যজনক মৃত্যু হল পড়ুয়ার। আসাম সফরে এসে উত্তর পূর্ব ভারতকে নিয়ে উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এমনকি এই রাজ্যের বিশেষ ঐতিহ্য ঝুমুর অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন। আর এই অনুষ্ঠানে আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সহ বহু গণ্যমান্য ব্যক্তি ও ৬০ জনেরও বেশি বিদেশি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। আসাম সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়াহাটির সরুজজয় স্টেডিয়ামে ঝুমুর নৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছিলেন। আর এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী আসাম ও উত্তর পূর্ব ভারতের রূপান্তরমূলক পরিবর্তনের কথা তুলে ধরে জানান, একসময় আসাম ও উত্তর পূর্ব ভারত অবহেলিত ছিল, কিন্তু আজ মোদী এই অঞ্চলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠেছেন। এছাড়া ঝুমুর নৃত্যানুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে এই অনুষ্ঠান আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। পাশাপাশি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রশংসা করে বলেন, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আসাম ও ভারতের গৌরব বৃদ্ধি করবে। आज असम में यहाँ एक अद्भुत माहौल है, ऊर्जा से भरा हुआ माहौल है। उत्साह, उल्लास और उमंग से ये पूरा स्टेडियम गूंज रहा है। हेमंत बिश्व शर्मा जी को बधाई देता हूं। आज असम के चाहत জনগোষ্ঠী আরো আদিবাসী মানুষের সঙ্গে असमकेर एकटा गबर दिन लागे। এই দিনটে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। साथियों, इस तरह के भव्य आयोजनों से असम का गौरव तो जुड़ा ही है, इसमें भारत की महान विविधता भी दिखाई देती है। অন্যদিকে চা বাগানের ১.৫ লক্ষ মহিলাকে গর্ভকালীন অবস্থায় ১৫,০০০ টাকা করে দেওয়া হচ্ছে, যাতে আর্থিক সমস্যা অনেকটাই নিরসন হবে। তাছাড়া চা শ্রমিকদের পারিবারিক স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে চা বাগানগুলিতে ৩৫০'র বেশি আয়ুষ্মান কেন্দ্র স্থাপন হয়েছে। এছাড়াও ১০০টির বেশি মডেল টি গার্ডেন স্কুল নির্মাণ করা হয়েছে। আরও ১০০টি এই ধরনের স্কুল নির্মাণের পরিকল্পনা রয়েছে। আর অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের কোটায় চা শিল্পের সঙ্গে জড়িত জনজাতি সম্প্রদায়ের জন্য ৩% সংরক্ষণের সংস্থান রয়েছে। এর সাথে স্বনির্ভর কর্মসূচির অঙ্গ হিসেবে ২৫,০০০ টাকা করে সাহায্য দেওয়া হচ্ছে। ইন্ডিয়ান প্রাইম টাইম, আসাম। একদিকে উন্নত পরিকাঠামো, অপরদিকে অভিজ্ঞ চিকিৎসকদের ট্রিটমেন্টের মাধ্যমে আপনার সাধ্যের মধ্যে যে কোনো জটিল রোগের সঠিক চিকিৎসা পেতে যোগাযোগ করুন রামকৃষ্ণ মেডিকেল সেন্টার, বোলপুর, বীরভূম। ফোন 9759725567 or 8945811861। ন্যূনতম সাধ্যের মধ্যে শিশু থেকে দশম শ্রেণী অবধি যত শহরে পড়াশোনার পাশাপাশি ভালো আহার ও হোস্টেল ফ্যাসিলিটির সুবন্দোবস্ত রয়েছে বাগদা সম্প্রদায়ের মিশন বিদ্যাপীঠে। তাই অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বাগদা সম্প্রদায়ের মিশন বিদ্যাপীঠ, বাগদা, পুরুলিয়া। ফোন 8670978710 or 9800000208 এই নম্বরে। নার্সিং করতে চান? তবে এবার নিজের জেলা কিংবা পার্শ্ববর্তী জেলাতেই পেয়ে যাচ্ছেন এই সুবিধা। তাই আর দেরি না করে ৩ বছরের জেনারেল কোর্সের জন্য চলে আসুন মানভূম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্সে, নাদিহা, পুরুলিয়া। ফোন 8945
086-121 or 9932-074-800. Experienced faculty different types of co-curriculum activities এর তত্ত্বাবধানে একজন স্টুডেন্টকে আগামী দিনে একজন ভালো শিক্ষক রূপে গড়ে তুলতে প্রতিষ্ঠিত হয়েছে বিষ্ণুপ্রিয়া কলেজ অফ এডুকেশন, বারাসাত, উত্তর 24 পরগনা। ফোন 9433366716। কেজি থেকে দ্বাদশ শ্রেণী অবধি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা শেখানোর পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে সকলের পড়াশোনা শেখার সুযোগ এনে দিয়েছে মালদার কালিয়াচকের কচিকাঁচা মিশন। যোগাযোগের জন্য ফোন করুন 9734037520 এই নম্বরে। এবার বাড়িতে বসে নিজের অবসর সময়কে কাজে লাগিয়ে অতিরিক্ত উপার্জনের সুযোগ এনে দিয়েছে হুগলির হিন্দমোটরের বন্ধু মিলন কল্যাণ সমিতি, যা লক্ষ লক্ষ মানুষকে স্বনির্ভর করে তুলেছে। বন্ধু তোমার বন্ধু আমার, আমরা বন্ধু মিলন করব তুলে সবাই মিলে আনন্দের এই জীবন। আমরা বন্ধু মিলন বদলে দেব জীবন। দুধে ভাতে থাকবে সবাই, আমরা বন্ধু মিলন। সত্য ও ন্যায়ের পথকে পাথেয় করে এগিয়ে চলেছে বন্ধু মিলন কমিটি। আর কর্ণধার বাবলু সামন্ত মহাশয়ের নিঃস্বার্থ প্রচেষ্টায় গড়ে ওঠা বন্ধু মিলন কল্যাণ কমিটির হাত ধরে আজ জেলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কর্মঠ হয়ে উঠেছেন। পাশাপাশি মানুষ বাড়িতে বসেই উপার্জন করতেও সক্ষম হচ্ছেন। এই কমিটি কাজু কিশমিশ সহ বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস প্যাকেজিং করার কাজ করে থাকে। ফলে মানুষ দিনের কিছু সময়কে কাজে লাগিয়ে আর্থিকভাবে সক্ষম হয়ে উঠেছে। আর আগামী 3রা এপ্রিল থেকে বন্ধু মিলন কল্যাণ কমিটি মার্কেটে তাদের 67 রকম প্রোডাক্ট নিয়ে আসতে চলেছে, যার কারণে এই কমিটির প্রতিটি সদস্য জোর কদমে কাজ শুরু করে দিয়েছে। স্যার, আমরা জানি যে বন্ধু মিলন রাজ্য এবং রাজ্যের বাইরে ইতিমধ্যে সাড়া ফেলেছে, কিন্তু তারা আগামী দিনে আরো জোর কদমে পথে নামতে চলেছে। তো তাদের আগামী দিনের যাত্রাটা ঠিক কেমন হতে চলেছে? যেমন ধরুন, কাল সবে শিবরাত্রি গেছে আর আজকে 8টার সময় শিবরাত্রি শেষ হয়েছে। তো আমাদের মানে ঝাড়খণ্ডের যিনি হচ্ছেন মানে প্রভারী, ঝাড়খণ্ডের যিনি কনভেনার, আমাদের সারা রাজ্যের কনভেনার, উনিও এসেছেন, মদনজি আমাদের, ঠিক আছে। উনি আপনারা দেখেছেন ঝাড়খণ্ডে যখন আমরা হচ্ছে মিটিং করতে যাই, 4.5 লাখ মহিলা যে ওখানে এসেছিল, এনাদের তত্ত্বাবধানেই এসেছিল এবং ওখানে আমাদের হচ্ছে পুরোপুরিভাবে হচ্ছে ট্রেনিং হয়ে গেছে। এবার ওখানেও আমরা জোরদার কাজ শুরু করতে চলেছি এবং ওখানে যে ডকুমেন্টস আমাদের পুরো করতে হবে, সেই ডকুমেন্টসের ওপরে নির্ভর করে আমরা প্রত্যেক জেলায় শুরু করব কাজ। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমাদের যে রাজ্যে যে কাজ শুরু হয়ে গেছে তার নমুনা আপনারা পেয়েছেন, কারণ চারদিকে কাজু কিশমিশ আমাদের হচ্ছে বিক্রি শুরু হয়ে গেছে, ঠিক আছে, এবং বাইরেতেও যাচ্ছে। তো আমরা ইতিমধ্যে একটা কাজ করছি, যেমন হচ্ছে প্রত্যেক ব্লকের প্রত্যেক হচ্ছে মানে আমাদের যে প্রশাসন আছে, বিডিও আছে, সবার কাছে আমরা পুরো কাগজপত্র, আমাদের লাইসেন্স আমরা পাঠাচ্ছি, যাতে আমাদের ছেলেমেয়েরা যারা কাজ করছে বা করবে তাদের হচ্ছে যেন দিক্কত না হয়, ঠিক আছে। যে আমাদের কমিটি আপনি আগেই দেখেছেন যে আমাদের নিয়ে ছানবিন হয়েছিল, বিশাল বড় একটা ছানবিন, যে আমাদের মেয়েরা নাকি পয়সা তোলে। আমাদের মেয়েরা পয়সা মানে আমি তুলি, ঠিক আছে।
আমাদের ছেলেরা নাকি জবরদস্তি হচ্ছে ডকুমেন্টস তোলে, আমাদেরকে ডকুমেন্টস ঠিক নেই। এ নিয়ে ভগবান গোলায় একটা বিশাল বড় মতলব একটা আমাদের উপর এলিগেশন লেগেছিল। সেই এলিগেশন সমস্ত কিছু ভেদ করে, ঠিক আছে, পদচ্যূর্ণ করে আমরা সেখানে জামিন পাই। এবং এই যে ভিড়, একটা মিথ্যে সবুদ প্রমাণিত পাওয়া যায়নি, একটা মিথ্যে সবুদ, এবং আমাদের ডকুমেন্টস তো ঠিক ছিল, যার জন্য আমরা জামিন পেয়েছি। ঠিক আছে, অর্থাৎ পুরোপুরি এটা মিথ্যে আরোপ বন্ধু মিলনের উপর চাপানো হয়েছিল। একটা পুরোপুরিভাবে মিথ্যে আরো বন্ধুরা চাপানো হয়েছিল। এদের জন্য ভালোই হলো, সারা রাজ্যে যে একটা লেখালেখি চলতো, ভাঁওতাবাজি, এটা সেটা, কেন আমরা 14 বছরের যুদ্ধ করেছি। আমি এই যুদ্ধ করে কিভাবে যে এই জায়গাটা তৈরি করেছি সারা পশ্চিমবঙ্গের বুকে এবং বাইরের রাজ্যে, তো আপনারা দেখেছেন, এরা কেউ চা বিস্কুট খেতে আসেনি। কোথাও হচ্ছে 4.5 লক্ষ মহিলা, কোথাও 3 লক্ষ মহিলা, কোথাও হচ্ছে 2 লক্ষ মহিলা, কোথাও 2.5 লক্ষ মহিলা, আমার মা বোনেরা এসেছে, ঠিক আছে, এবং তাদেরকে কাজ দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে এই ঘটনাটার পরে একটা জিনিস ভালো হয়েছে, দুধ কা দুধ পানি কা পানি। হ্যাঁ, এই ঘটনার পরে বন্ধু মিলন কল্যাণ কমিটির ওপর কোনো এলিগেশন নেই। এখন বন্ধু মিলন কল্যাণ কমিটি একটা কাজ থাকবে কি, যেমন করে দেখিয়েছে, এবার সারা ইন্ডিয়া আর সারা পশ্চিমবঙ্গে, মানে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য, ঠিক আছে, এটা খালি প্রতিজ্ঞাই নয়। আপনারা জানেন যে হচ্ছে বন্ধু মিলন কল্যাণ কমিটি কোনো প্রতিশ্রুতি দেয় না, আগে করে তারপর বলে দেখো করেছি। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার আমি বলবো, মানে আজকে শিবরাত্রি শেষ হলো 8টার সময়, আমি বার্তা দেবো। আমি এই বার্তা দেবো যে আমার রাজ্যে এবং আমার হচ্ছে যারা সদস্য আছে এবং যারা সদস্য নেই, যারা কোম্পানি, এটা কোনো কোম্পানি নয়, এটা হচ্ছে আমার হচ্ছে কমিটি মেম্বার, ঠিক আছে, তারা জোরদারভাবে সায় দিয়েছে এবং তারা একটা জিনিস চিন্তা করে নিয়েছে যে আমাদের এই কাজটা যেভাবে করেছি এরপর আরও জোরদার করতে হবে। কারণ যেদিনকে আমাদের অ্যারেস্ট হয়, সারা রাজ্য আমার 1,22,00,000 মহিলা উতার হয়ে গেছিল। কিন্তু আমি কোনো রকম গোপনে ওনাদের হচ্ছে বার্তা দিই যে একদম চুপচাপ থাকো, কোনো রকমভাবে মানে দেশের কোনো ক্ষতি না হয়, রাজ্যের কোনো ক্ষতি না হয়, কোনো ভাঙচুর না হয়, ঠিক আছে। তো সেই হিসেবে আমি ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি আমি দিল্লিও যাচ্ছি, ঠিক আছে, গিয়ে সেখানে কারোর সাথে কোনো পরামর্শ আছে, আর রাজ্য সরকারের সাথে পরামর্শ করবই, কেন এত বড় একটা কাজ, ঠিক আছে। আমি অজিতবাবুর সঙ্গে কথা বলার জন্য করেছিলাম, অজিতবাবু বলেছিলেন আসতে, কিন্তু কোনো কারণে আমি যেতে পারিনি। অজিতবাবু বলতে আমার দিদির হচ্ছে দাদা অজিত ব্যানার্জি, ওনার সাথে একটা সম্পর্ক আমার আছে, ঠিক আছে, হ্যাঁ, যেরমই হোক না কেন সম্পর্ক আছে একটা। ঘটনা হচ্ছে কি, আমি কিছু নেতা নেত্রীকে বলবো, আমার বিরুদ্ধে কাদা না ছুঁড়ে দেশের ভালোর জন্য যদি কিছু করতে পারেন, যদি করতে পারেন তো ভালোর জন্যে, তাহলে সেই কাজে লাগুন। আমার ওপর কাদা ছুঁড়ে কোনো লাভ নেই, কারণ আমি যে কাজটা করে ফেলেছি এটাতে আমি পিছু হটবো না। এই একটা বার্তা। দ্বিতীয় বার্তা হচ্ছে এইটা, আপনারা যে কুসংস্কার আমার নিয়ে ছড়াচ্ছিলেন সেটা 1 ফেব্রুয়ারি খতম করে দিয়েছি। সারা রাজ্য, সারা পশ্চিমবঙ্গ, সারা ইন্ডিয়া সেটা জেনে গেছে, সরস্বতী পুজোর আগে, ঠিক আছে, সরস্বতী পুজোর আগের দিন। অতএব মানে আপনারা ভগবান সঙ্গে আছে, ভগবান সাথে আছে, মা লক্ষ্মী, সরস্বতী সব সাথে আছে। আপনারা জানেন বাবলু সামন্ত ভিক্ষে করে খাবে, কিন্তু বন্ধু মিলন কল্যাণ কমিটির সদস্যদের কোনদিন অধিকার দেবে না যে কাজের জন্য 4 আনা পয়সা তোলা। অতএব আপনারা ভালোভাবে এটা চিন্তা করে নিন, আপনারা পিছে লেগে কিছু করতে পারবেন না। আমি সব নেতাদের বলছি না। আর একটা শুনুন, আমার রাজ্যে কাজের অভাব নেই, আমার রাজ্যে কাজ করার মানুষের অভাব। আমার মুখ্যমন্ত্রী যেটুকু যা করেছেন অনেক করেছেন। ঝাড়খণ্ড সারা রাজ্যে যে সিস্টেম আমরা কাজ করছি, মদনজি আমাদের কাছে এসেছেন। মদনজি কোনো ছোটোখাটো লোক নয়, এনার পরিচয়টা আমি দিচ্ছি না। ইনি
রাজনীতিকে বিলিভ করেন, সমাজসেবী। কিন্তু এনার সমাজসেবী, কিন্তু এনার যে কাজকর্ম, ইনি যে কাজের মধ্যে ইনি কেন এসেছে জানেন? ইনি ওখানকার কমিটির যেসব ডকুমেন্টস চাই কাজ শুরু করার জন্যে নিয়ম, তার জন্য ওখান থেকে নিয়ে এসেছে। যার জন্যে আমার কমিটি এনাকে এবং এনার প্রতিনিধি দল যারা এসেছে তাদেরকে আমি স্বাগত জানাই। বন্ধু মিলন কল্যাণ কমিটি সত্যের পথে অসহায় মানুষের সাথে। স্যার, এই কাজু কিশমিশের প্যাকেট তো আপনার অফিসে রাখা আছে, তো এটাই মার্কেটে যাচ্ছে? এটা এখন মার্কেটে যাচ্ছে, আরো এটা লোকাল কত করে আইটেম আছে? সেটাও যাবে আস্তে আস্তে। কটা করে আছে এটা? এটা 12টা করে আছে। আর এটা ওজন কত আছে? এর ওজন হয় না, এটা 25টা করে দেওয়া হয় এর মধ্যে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, বাজারে যা আরো বিক্রি হয় তাদের 20টা করে থাকে, আমাদের 25টা করে। এর দাম কি রেখেছেন? এর দাম রাখা আছে হচ্ছে এমনি হোলসেল মার্কেটে রাখা আছে 70 টাকা পুরো ভোটটা। আর যারা বিক্রি করে তারা 120 টাকায় বিক্রি করে। ঠিক আছে, এর জন্য আমাদের আগে থেকেই আমরা এর মার্কেটিং করেছি। আগে মার্কেটিং করেছি, তারপর ম্যানুফ্যাকচারিং করেছি, তারপর এই জায়গায় আমরা এসে এই মালটা এখন বর্তমানে কোন কোন মার্কেটে পাওয়া যাচ্ছে? এখন সারা পশ্চিমবঙ্গে, সারা বাংলায় পাওয়া যাচ্ছে। এখন সারা বাংলায় পাওয়া কি কি যাচ্ছে, শুরু হয়ে প্রোডাক্ট গেছে। আপনারা মার্কেটে নিয়ে এসেছেন? হ্যাঁ। কি কি প্রোডাক্ট আপনারা নিয়ে এসেছেন? আমরা কাজু কিশমিশ কাজু কিশমিশ, এনেছেন। পেস্তা বাদাম, ডাল, চাল আর 700 আইটেম, সব রকম মুদিখানার যত রকম। আস্তে আস্তে লঞ্চ। না না, লঞ্চ নয়, 3 তারিখে সব শুরু করে দিচ্ছি। 3 তারিখ থেকে? 3 তারিখ বলতে মানে মার্চের না, এপ্রিল 3 তারিখে সব শুরু করে দিচ্ছি। আচ্ছা। সব আইটেম, যেমন এখন 9টা আইটেম শুরু আছে। ঠিক আছে, তো এটাই বার্তা দেবো, লাস্ট বার্তা আমার। আমরা এপ্রিল মাসে যেটা শুরু করেছি 9টা আইটেম। 2025 এপ্রিল? 2025 এপ্রিলের 3 তারিখ থেকে আমরা পুরো যে আমাদের মুদিখানা হয় এবং কাজু কিশমিশ সমেত, ঠিক আছে, আয়ুর্বেদিক কিছু জিনিস, আমরা টোটাল 700 আইটেম শুরু করতে চলেছি। 9খানা শুরু হয়েছে। অর্থাৎ মানুষের নিত্যদিন যা কাজে লাগে, দৈনন্দিন প্রয়োজনীয় যাবতীয় একদম ঠিক সামগ্রী। কথা, একদম ঠিক কথা, একদম ঠিক কথা। পুরোপুরিভাবে শুরু করতে চলেছি এবং সব জায়গাতেই আমরা এটা মানে বার্তা পাঠিয়ে দিলাম। এবং প্রত্যেকে আমার যারা কমিটি আছে তারা কমিটিকে মজবুত করার জন্যে আমরা সব জায়গায় আমাদের প্রতিনিধি দলও পাঠাচ্ছি। আপনারা দেখেছেন হ্যান্ড গ্লাভস পরে, মাথায় টুপি পরে, ঠিক আছে, মুখোশ পরে তারপর কাজ করা হচ্ছে। প্রতিটা কাজে প্যাকেজিং করা হচ্ছে। তো সবাইকে প্রণাম এবং শিবরাত্রির প্রত্যেককে শুভকামনা রইল। ঠিক আছে, তো ভালো থাকবেন সব। এবং আমার কমিটিদের বলবো যে তোমরা জোরদার করে যে কমিটি আমরা গঠন করেছি, তোমরা অ্যাক্টিভ, যেরকম অ্যাক্টিভ আছে সেরকম থাকো, কারোর সঙ্গে অসৎ ব্যবহার করবে না। এবং আমরা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি যাচ্ছি, গিয়ে আপনাদের বার্তা দেবেন, প্রত্যেককে অফিসে আসতে বলে যাবো, সেরকম অফিসে আসবেন এবং আমরা সুন্দরভাবে সেই জায়গাটাকে হচ্ছে ফুলের বাগানের মধ্যে যেমন সাজিয়েছি, সেই বাগানে যেন ফল যেরকম ফুটবে, তার সাথে বাগানের ফুলগুলো যেন ঠিক থাকে। স্বনির্ভরতা ঘরে ঘরে হোক, চাইছেন তাহার। ইন্ডিয়ান প্রাইম টাইম, হুগলি। বন্ধু মিলন সবার একই কথা, সত্য পথে সবার সাথে আছে জনতা। এইচডিইউ, এনআইসিইউ সহ আধুনিক পরিকাঠামোর মধ্যে অর্থোপেডিক, ইএনটি সার্জারি, গাইনি সার্জারি, প্লাস্টিক সার্জারি, স্পাইন সার্জারি সহ জেনারেল সার্জারির সেরা ঠিকানা হুগলির সিঙ্গুরের অ্যাঞ্জেল হসপিটাল। নিজেদের যে কোনো পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 7044316600 or 03348128984। স্বাস্থ্যসাথী সহ অন্যান্য ক্যাশলেস পরিষেবার মাধ্যমে যাবতীয় জটিল রোগের ট্রিটমেন্টের পাশাপাশি লেজার মেশিনের সাহায্যে কিডনি স্টোন ও ইউরেটারি স্টোন অপারেশন সহ অন্যান্য সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয় মাদার মাল্টি স্পেশালিটি হসপিটালে। মাদার মাল্টি স্পেশালিটি হসপিটাল, গৌড়া, পশ্চিম মেদিনীপুর। 24 ঘন্টা পরিষেবা পেতে আজই কল করুন 7407445545 এই নম্বরে। আপনি কি চাকরি করবেন নাকি নিজের ব্যবসা করবেন? এবারে দুই সম্ভব হচ্ছে ফার্মেসি কোর্সের মাধ্যমে। তাই 2 বছরের এই কোর্স করে আপনি নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে আজই চলে আসুন দক্ষিণ দিনাজপুরের দোমোহনার নর্থ বেঙ্গল এরিক ফার্মেসি কলেজে। নর্থ বেঙ্গল এরিক ফার্মেসি কলেজ, দোমোহনা, করণদিঘি। ফোন 977
5481898 or 9830033158 নম্বরে। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করবেন, কোথায় করবেন ভাবছেন? এবার চিন্তা ছাড়ুন আর চলে আসুন কোলাঘাটের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনে, যেখান থেকে আপনার সন্তান এক আশ্রমিক পরিবেশের মধ্যে থেকে পড়াশোনার পাশাপাশি সমস্ত রকম কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 9143394685 or 9732641640 এই নাম্বারে। স্কুলে ভর্তির এক মাসের মধ্যেই ইসলামপুরে আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়ল সপ্তম শ্রেণীর এক পড়ুয়া। এই মর্মান্তিক ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে আসে। একটি বেসরকারি স্কুলে ভর্তি করার প্রায় এক মাসের মধ্যে সপ্তম শ্রেণীর এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোরগোল পড়ে যায়। মৃত পড়ুয়া হলো 14 বছর বয়সী মোহাম্মদ আশরাফ, বাড়ি ইসলামপুর শহরের ছসিয়া এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, এক মাস আগে আশরাফ ডালখোলার থানার এনজেড মেমোরিয়াল পাবলিক স্কুল নামে একটি বেসরকারি স্কুলে ভর্তি হয়। কিন্তু এদিন স্কুল কর্তৃপক্ষ তার পরিবারকে আশরাফের অসুস্থতার কথা জানায়। পায়ের চোট লাগেছিল, 4টার দিকে আমি মলম লাগাই দিয়েছি, তারপরে বলে ঠিক ছিল। তারপরে 9টা 20-তে যখন ফোন করেছে তখন বলছে কি আমার পায়ে হাত জোড়া চলে আসতেছে আর অজ্ঞান হয়ে গেছে। তা আমি বললাম কি তাহলে ওখানে আপনি নার্সিংহোমে যেটা আছে ওটা নিয়ে যান তাড়াতাড়ি করে। তো ওইখানে নিয়ে গেলো, কোথায় বলে হাসপাতালে। তারপরে এখানে বলে কি ওখানে হবে না বলে ডাক্তার বলে দিয়েছে। তারপরে বলছে কি আমরা এখানে নিয়ে আসতেছি কিশনগঞ্জ কি কলেজ, লেন্স ক্লাবে আছে। ওখানে দেখলো তো বললো কি হলে সিচুয়েশন ঠিক নাই, এইটাই। এরপর আশরাফকে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে সেখানে অবস্থার অবনতি হলে বিহারের কিষানগঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। তবে সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে আবার ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু আশরাফের মৃত্যু হয়েছে কিভাবে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ইসলামপুর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ইন্ডিয়ান প্রাইম টাইম, উত্তর দিনাজপুর। আজকের মতো সংবাদজনক নিউজ বুলেটিন এই পর্যন্ত। আবারও আপনাদের সামনে জেলার আরো খবর নিয়ে ফিরে আসবো।